গত ক্লাসে আমরা আফটার ইফেক্টের 5টা টুল সম্পর্কে জেনেছিলাম। এটা হলো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেইন্ট টুল। আচ্ছা, যাই হোক, এখন আজকে আমরা টেক্সট সম্পর্কে জানবো। টেক্সট, তো এই জন্য আমরা নতুন একটা কম্পোজিশন ওপেন করি। আচ্ছা, তো এখন টেক্সট সিলেক্ট করে এখানে মাঝখান চাপ দিই, জাস্ট ছোট আকারে টেক্সট আসছে, এটাকে আমরা সিলেকশন টুলে চাপ দেওয়া শিফট চাইপা একটু বড় করি। আমরা যদি শিফট না চাইপা বড় করতাম তাহলে কি হইতো, এই দেখেন শিফট না চাইপা বড় করলে এটা ফ্রি সাইজে বড় ছোট হইতো। তো এই জন্য আমরা শিফট চাইপা বড় ছোট করব, যেন চারদিকে সমান আকারে বড় ছোট হয়। তো এখানে আমরা কিছু লিখি, এখানে ডাবল ক্লিক করি, কন্ট্রোল অল MOTION মোশন। আচ্ছা, আমরা একটা লিখলাম, লিখে আবার সিলেকশন অপশনে চাপ দিলাম। তো এটার ফন্ট কিভাবে আমরা চেঞ্জ করব, তো এই জন্য আমরা প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার এখানে ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টারে চাপ দিলে আপনি এখানে যতগুলো ফন্ট আছে সবগুলো যে কোনো একটা ফন্ট এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি আপাতত এটাই দিয়ে রাখতেছি। অ্যান্ড তারপরে এটা হলো আপনার বড় ছোটোর, এটা হলো লাইন গ্যাপ। আচ্ছা, একটু পরে আসি এটা। আর এটা হলো আপনার একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর কতটুকু ডিস্টেন্স মেনটেন করবে সেটা আমরা এটাই রাখি। এখন আমরা এটার কালার চেঞ্জ করব। তো এটা সিলেকশন অবস্থায় থাকার পরে এই যে এইখানে দেখতে পারতেছেন, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমরা যেই কালারটা দিতে চাইবো সেই কালারটা জাস্ট ওকে করে দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো টেক্সটের কাজ। টেক্সটের কাজ আরও অনেক আছে, সেটা আমরা আফটার ইফেক্টে যাই করব। জাস্ট আমি নর্মালি দেখানোর জন্য এটা এই টুলবারের কাজটা দেখানোর জন্য করতেছি। আর এটা ডুপ্লিকেট করবো কেমন, ধরেন আমার টেক্সট দুইটা দরকার। তো এইখানে আপনি কন্ট্রোল ডি, আচ্ছা কন্ট্রোল ডি এখন দিলে হবে না, জাস্ট এইটাকে সিলেক্ট করা অবস্থায় অল্টার চাপ দিয়ে এটাকে টেনে ধরে নিচে আনবেন, তাহলে দুইটা শেপ হয়ে যাবে। সরি, অল্টার ধরা জাস্ট চাপ দিয়ে নিচে এনে দেবেন, তাহলে দুইটা হয়ে যাবে। এখন যদি আপনি কন্ট্রোল ডি দেন তাহলে যতগুলো কন্ট্রোল ডি দেবেন ততগুলো আইসা পড়বে। আমি একটু ডিলিট করে দেখাই, জাস্ট অল্টার চাপ দিয়ে একটায় অল্টার চাপ দিয়ে নিচে এনে দেবেন, দেন কন্ট্রোল ডি যতগুলো দরকার আপনার ততগুলো টেক্সট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, যাই হোক, টেক্সটের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো যে ধরেন আমার এই টেক্সটটা আমার কম্পিউটারে আছে, আপনার কাছে এই ফন্টটা নাই, তখন আমি যদি এই ফাইলটা আপনাকে পাঠাই তখন এই ফরম্যাটে আসবে না। তো এই জন্য আমাদের এটাকে ক্রিয়েট আউটলাইন করে যদি বাইরকে পাঠাতে হবে। তো এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব, তখন এটার ফন্ট থাকবে না, এটা একটা শেপে পরিণত হবে। তো এইগুলো টেক্সটের কাজ। কন্ট্রোল চ্যাট। আচ্ছা, আমরা টেক্সটের আরেকটা কাজ দেখি। তো আমরা রেক্টেঙ্গুল টুল নেই, এখানে একটা শেপ আঁকি। শেপ আঁকা এটার ফিল কালার যেটা আছে, এই যে এখানে যে ফিলটা আছে, ফিলটা আমরা উঠাই দেব। তো ফিলটা উঠাই দেওয়ার পরে জাস্ট আবার সিলেকশন টুলে চাপ দিই, তখন এইখানে যদি আমরা টেক্সটটা নিয়ে চাপ দিই, দেখেন এইখানে টেক্সটটা বাঁকা হয়ে আসছে। তো আপনাদের যদি কখনো বাঁকা টেক্সট দরকার তখন আপনারা এভাবে বাঁকা করে টেক্সট নিতে পারবেন। আচ্ছা, এটা আমরা কেটে দিই। এই ছিল টেক্সট বারের কাজ। আরও টেক্সট বারের কাজ আছে, সেটা আমরা নেক্সট যখন কাজ করব তখন আসবো। আমি জাস্ট এই টুল বারের কাজগুলো আপনাকে মানে পরিচিত করে দিতেছি যে এই কোনটার কী কাজ। দেন যখন কাজ করব তখন আপনার ফুলি বুঝতে পারবেন যে আসলে কোনটার কী কাজ, কীভাবে মানে সব ডিটেলসলি বলা হবে। আচ্ছা, আমরা এখন একটা শেপ নিই, ধরেন এই শেপটা নিলাম। এখন এই ইরেজার টুলের কাজ হলো যে মুছে ফেলা। ধরেন আপনার এই জিনিসটা মোছা দরকার, এটুক মুছে ফেলেন, এটুক মোছা দরকার, এটুক মুছে ফেলেন। তো ইরেজার টুলের কাজ তেমন একটা বেশি না মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে। মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে মেন যে বিষয়গুলো সেটা হলো সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, পেইন্ট টুল, দেন টেক্সট, এই কয়টাই মেইনলি আমাদের দরকার। বাকি যেইগুলো আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখাই। ধরেন এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম। আচ্ছা,
আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই। ধরেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম, ধরেন এটার কালার সবুজ দিলাম, আর এটার কালার দিলাম ধরেন নীল দিলাম। আচ্ছা, এখন আমাদের এইটার কালার আর এটার কালার এক হইতে হবে। তো কিভাবে করব? যদি আমি এইখানে ডাবল ক্লিক করে এইখানে কালার ম্যাচ করতে চাই, তাহলে এটার কালার সাথে এটার কালার অনেক সময় মিলবে না, কারণ কালার কোড হাজার হাজার কালার কোড আছে, আপনি মিলাইতে পারবেন না। তখন সেটা কি করবেন? তখন যে কোনো একটা সিলেক্ট করেন, ধরেন এইটার কালারটা আপনি চেঞ্জ করতে চাইলেন, তখন আপনি আইড্রোপার টুলে জাস্ট ক্লিক করে এইখানে যদি চাপ দেন তাহলে সেম ওই কালারটা ওইখানে চলে যাবে, এখানে যদি চাপ দেন তাহলে ওই কালারটা এখানে চলে যাবে, সাদায় চাপ দিলে সাদায় চলে যাবে। মানে আইড্রোপারের কাজটা হলো যে কালার সিলেক্ট করা। আপনার অনেক সময় দেখবেন যে লোগো একটা কালার আছে, লোগোর কালার সাথে উনি ব্যাকগ্রাউন্ড কালার মিল দিতে বলতেছে বা ড্রেসের কালার মিল দিতে বলতেছে, তখন এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ লাগবে। আচ্ছা, তারপরে এইগুলো আমাদের দরকার নাই। আচ্ছা, এই যে এই কালারটা আমরা যাই, ধরেন এইটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই। ক্রিয়েট আউটলাইন করার পরে এই কালারটা আমরা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তখন এখানে তিনটা আছে, এই তিনটার মধ্যে মাঝখানে যদি চাপ দেন তাহলে দেখেন আমাদের কালারগুলো কীভাবে আসতেছে। এখানে আপনি দুইটা, তিনটা, চারটা যত কালার ইউজ করতে চাইবেন তত পাবেন। এই দেখেন আমি লাল দিলাম এদিকে। আচ্ছা, আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে তারপরে আমরা লাল দিলাম, দেখেন এই সাইডে লাল হলো, এই সাইডে কালো। আচ্ছা, কালোর জায়গায় যদি আমরা হলুদ দিই তাহলে এই পাশে হলুদ হয়ে গেল। আচ্ছা, এটাও আমাদের তেমন একটা দরকার পড়বে না, আমাদের জাস্ট এইখানের কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা হলো সেটা হলো আমাদের লেয়ারের কাজ। ঠিক আছে, আমি যখন ক্যারেক্টার নিয়ে কাজ করব তখন এই লেয়ার কাজটা পুরোপুরি বুঝাই দেওয়ার চেষ্টা করব, আর প্রপার্টিসে কিছু কাজ আছে তখনও সেটা বুঝাই দেওয়ার চেষ্টা করব যখন আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব। আচ্ছা, এই গেল আমাদের এই কয়েকটা টুলের অপশনের কাজ। তো আপাতত এটুকুই। এছাড়াও টুলবার ছাড়া আরও কিছু আফটার এফেক্টের কাজ আমাদের দরকার থাকবে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।